নমস্কার বন্ধুরা, আমি গীতশ্রী ফ্রম শ্রীস কিচেন। আজ প্রথম আমি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আমার প্রথম ভিডিও, বাঙালির অতি প্রিয় পরিচিত পদ ঝিঙে আলু পোস্ত দিয়ে। শুরুতেই আমি সবজিগুলো অবশ্যই কেটে রেখেছি এবং কড়াটা গরম হতেই তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো আমাদের পোস্ত রান্নাটা হবেই না। তেলটা চেক করে নিয়েছি গরম হয়েছে কিনা। গরম হওয়ার পরেই আমি তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন ও কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম আলুগুলো, কেটে রাখা ছোট ছোট করে টুকরো আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো আমি ভাজতে লাগলাম যতক্ষণ না হালকা কালার আসে। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। এরপরেই আমি যেটা দিলাম তেলের উপরে খুব সামান্য অল্প করে একটু চিনি এবং স্বাদ মতো নুন। চিনিটা এখানে ব্যবহার করেছি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি তাতে অ্যাড করলাম ঝিঙেটাও আমি হালকা করে ভাজবো, হালকা একটা যাতে রঙটা চলে আসে এবং কাঁচা ভাবটা যাতে না থাকে। এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য হলুদ। পোস্ততে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, পোস্ততে খুব সামান্যই হলুদ দিতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে এই আলু ও ঝিঙেটা আমি ভাজবো। 5 থেকে 7 মিনিট ভাজা হওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এরপরে অ্যাড করব এতে বেটে রাখা পোস্ত। পোস্ত অ্যাড করার পরে আমি এখানে ভালো করে সবজির সঙ্গে ঝিঙে ও আলুর সঙ্গে এটা ভালো করে মেশাবো যতক্ষণ না পোস্ত থেকে তেলটা বেরিয়ে যায়। কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট মতো। যখন দেখলাম হ্যাঁ তেলটা বেরিয়ে গেছে, যে বাটিতে আমি পোস্তটা বেটেছিলাম সেই বাটিতেই একটু জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ওই জলটাই আমি সবজির মধ্যে ঝিঙে আলু পোস্তর মধ্যে দিয়ে দিলাম। এবার যখন দেখেছি যে এইটা ফুটে উঠেছে তখনই আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ভালো করে আমার আলুটা সিদ্ধ হয়ে যায় ও জলটাও শুকিয়ে যায়। 7 থেকে 8 মিনিট জিনিসটা কষানোর পরে দেখলাম আমাদের সবজির জলটা বা পোস্তর জলটাও আমার শুকিয়ে গেছে। এরপরে আমার এবার নামানোর পালা। আমি নামানোর সময় দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা আমার মা ও দিদির কাছ থেকেই শেখা, কাঁচা সর্ষের তেল নামানোর সময় দেওয়াটা। এবার আমি আমার পোস্তটা প্রায় আমার শেষের দিকে, আমি এটা এবার পরিবেশন করব। তোমরা